মুখস্থ করা লাগবে। অলফ্যাক্টরির পরে হচ্ছে তোমার অকুলোমোটর, তারপর কি আসে, দেন হচ্ছে তোমার অলফ্যাক্টরি অপটিক, সরি অকুলোমোটর, দেন হচ্ছে তোমার ট্রক্লিয়া, ট্রক্লিয়ার পরে হচ্ছে গিয়ে তোমার ট্রক্লিয়া, তারপর হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালের পরে হচ্ছে তোমার অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্সের পরে হচ্ছে ফেসিয়াল, ফেসিয়ালের পরে কয়টা গেল, 3টা 6টা 7টা, তারপর ফেসিয়ালের পরে হচ্ছে মোস্ট প্রবাবলি অ্যাকাউস্টিক নাকি গ্লসোফ্যারিঞ্জিয়াল, না গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, দেন হচ্ছে গিয়ে অডিটরি, দেন হচ্ছে গিয়ে তোমার ভেগাস, দেন হচ্ছে গিয়ে তোমার স্পাইনাল অ্যাক্সেসরি, দেন হচ্ছে গিয়ে তোমার হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। তো আশা করি আমার ঠিক আছে, যদি একান্ত কোনোখানে ভুল হয় এই দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে হতে পারে, যে অডিটরি এখানে হবে, গ্লসোফ্যারিঞ্জিয়াল এখানে, বাকি সব ঠিক আছে। সো আমি একটু করে শুরু থেকে বলে দিই। অলফ্যাক্টরি, অলফ্যাকশন মানে হচ্ছে সুগন্ধ নেওয়া, ঠিক আছে। সিরিয়ালটা মনে রাখলে হবে কি, তুমি এভাবে মনে রাখতে পারো, 100 তোমার 346 আর 128, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, 128 আর 346, 11 12। 128 মানে কি, 1 2 এবং 8, 8 কোথায় পড়ে, 1 2 3 4 5 6 7 8, এই যে বললাম না, এই দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে। অডিটরি হবে এখানে আর গ্লসোফেরিঞ্জিয়াল হবে এখানে। ওকে, জিকে লিখলাম। অডিটরি, এই তিনটা জিনিস হচ্ছে অডিটরি, অপটিক এন্ড অলফ্যাক্টরি, এই তিনটা হচ্ছে তোমার সেন্সরি। সেন্সরি অর্থ কি, এগুলো সেন্স বডির ভেতরে নিয়ে আসে। আর 346 11 12 মানে কি, 3 নম্বরটা 4 নম্বরটা 6 নম্বরটা আর হচ্ছে 11 12, এই দুইটা, এই পাঁচটা হচ্ছে মোটর। মোটর মানে কি, মোটর মানে হচ্ছে এটা মুভমেন্ট রিলেটেড, কোন একটা মাসেলকে মুভ করা। এখন তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে বাকিগুলা কি? আমি জানি নার্ভের কাজ কি, হয় সেন্স ভিতরে নিয়ে যায় অথবা মোটর বাইরে নিয়ে আসে, অর্থাৎ মুভমেন্ট করা। এই দুইটা বাদে তো আর কোনো কাজ নাই। তাহলে বাকি সবগুলো হচ্ছে মিক্সড, মানে কিছু অংশ হচ্ছে কি তোমার কিসের কাজ করে, সেন্সের কাজ করে, কিছু অংশ মোটরের কাজ করে। এবার আসি হচ্ছে কি, তাহলে অলফ্যাকশন এটা কিসের কাজ করে, তোমার স্মেল নিতে সাহায্য করে। ফার্স্ট কাজ গেল। অপটিক, অপটিক একদম সিম্পল, অপটিক তোমাকে ভিশনে সাহায্য করে, দেখতে সাহায্য করে। অকুলোমোটর, দেখো নামটার সঙ্গে নামটাকে একটু ভাঙো তো। আচ্ছা, তুমি তিনটা জিনিস মাথায় রাখবে, অকুলোমোটর, 346 যেটা 346, এই তিনজনই হচ্ছে গিয়ে তোমার আই মাসল, আই মাসল কন্ট্রোল করে। 346, এখন তোমার চিন্তা করো তো, আই মূলত দেখতে কিরকম, আই হচ্ছে মূলত এরকম দুইটার বল, এরকম দুইটা বল, ঠিক না, এরকম দুইটা বল। এখন তুমি চিন্তা করো তো, এই দুইটা বলকে যদি তুমি ধরো এদিকে তাকাইতে চাচ্ছ, তখন কি করবা, তুমি তুমি এখান থেকে একটা মাসেল দিয়ে পুল করবা, সিম্পল। আবার তুমি ধরো এই বাইরের দিকে তাকাতে চাচ্ছ, তখন তুমি কি করবা, এখান দিয়ে একটা মাসেল দিয়ে পুল করবা। আবার তুমি যখন এই বরাবর তাকাতে চাচ্ছ, তখন এখান থেকে একটা মাসেল দিয়ে পুল করবা, বলটাকে টেনে এখানে নিয়ে আসবা, বলটাকে টেনে এখানে নিয়ে আসবা। তারপর তুমি ধরো নিচে তাকাতে চাচ্ছ, নিচে তাকাতে হলে বলটাকে টেনে এখানে নিয়ে যাবা, উপরে তাকাতে চাইলে বলটাকে টেনে ওখানে নিয়ে যাবা। এখন বল তো সাধারণত তুমি যদি রেখে দাও, এটা তো গড়ায়ে পড়ে যাবে। যাতে গড়ায়ে না পড়ে, তুমি উপর থেকে এভাবে একটা বেল্ট দিয়ে আটকায় দিলা, যাতে গড়ায়ে না পড়ে। তারপর উপর থেকে যদি বেল্ট দিয়ে আটকায় দাও, সেটা উপরে টেনে নিয়ে যাবে। যাতে উপরেরটা টেনে না নিতে পারে, তুমি নিচের থেকেও একটা বেল্ট দিয়ে আটকায় দিবে। ঠিক আছে, তাহলে তোমার টোটাল কয়টা জিনিস লাগতেছে দেখো, সাইড, দুই সাইডে দুইটা, উপরে নিচে দুইটা দুইটা। এখন তুমি দেখো তো, এগুলাকে বলা হয় রেকটাস মাসল, যেগুলো স্ট্রেট লাইনে টানতেছে এগুলাকে বলা হয় রেকটাস মাসল। তাহলে যেই রেকটাস মাসলটা তোমাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে বা বাইরে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ল্যাটারালি নিয়ে যাচ্ছে, ল্যাটারাল রেকটাস। আর যে রেকটাসটা তোমাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় মিডিয়াল রেকটাস, মিডিয়াল রেকটাস। আর যেটা উপরে নিয়ে যাচ্ছে সিম্পল সুপেরিয়র রেকটাস, আর যেটা নিচে নিয়ে যাচ্ছে সিম্পল ইনফেরিয়র রেকটাস। আর এগুলো কিরকম অবলিকলি আছে না, তাই এগুলোকে বলা হয় সুপেরিয়র অবলিক। দেন নিচের এটাকে বলা হয় ইনফেরিয়র অবলিক, সিম্পল সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক।
এখন তোমাকে বুঝতে হবে আমরা 346 একসাথে পড়বো। 346 একসাথে পড়ি। ফার্স্ট অফ অল 346 এর তিনটা এই 6টা মাসলকে কন্ট্রোল করার কাজ কে করে? 346। তো তুমি 346 থেকে দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে SO4 মনে রাখবা, আরেকটা মনে রাখবা হচ্ছে LR6। এই দুইটা ওয়ার্ড মনে রাখবা। তাহলে SO4 দিয়ে কি বোঝায়? সুপেরিয়র অবলিক। সুপেরিয়রের এসটা নিলাম, অবলিকের ওটা নিলাম। SO4 মানে কি? সুপেরিয়র অবলিককে কে কন্ট্রোল করে? 4 নম্বরটা। এটা মেডিকেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর LR মানে কি? ল্যাটারাল রেকটাস। ল্যাটারাল রেকটাস এটাকে কে কন্ট্রোল করে? 6 নম্বরটা। ঠিক আছে? আর বাকি যতগুলো আছে এই ল্যাটারাল রেকটাস, এই সুপেরিয়র অবলিক, এই দুইটা বাদে বাকি যতগুলো আছে এইটা এটা 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 ইনফেরিয়র অবলিক, মিডিয়াল রেকটাস, যেটাই বলো না কেন, আলটিমেটলি বাকি যেটাই আছে সেগুলো সবগুলোকে কে কন্ট্রোল করবে? 3 নাম্বার। তাহলে এখন আমি যদি বলি যে তোমার সুপেরিয়র অবলিক কে কন্ট্রোল করে, তুমি সিরিয়ালি যদি মুখস্থ করে থাকো, তুমি হিসাব করে দেখো, প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, সেকেন্ডটা হচ্ছে অপটিক, থার্ডটা হচ্ছে অকুলোমোটর, ফোর্থটা কি? ট্রক্লিয়া। তাহলে SO4 মানে কি? ট্রক্লিয়া কন্ট্রোল করে তোমার সুপেরিয়র অবলিককে। দেন তোমাকে যদি বলি আমি ল্যাটারাল রেকটাস কে কন্ট্রোল করে? অ্যাবডোসেন্স। এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস কে কন্ট্রোল করে। আর মিডিয়াল রেকটাস বলো যা কিছুই আছে সবগুলোকে কে কন্ট্রোল করে? অকুলোমোটর। ওকে, এখন একটা জিনিস, একটা মজার জিনিস খেয়াল করো তো। ধরো কোনো কারণে তুমি একটু আজকে আয়নার সামনে গিয়ে বা একটু চেক করে দেখবা, তুমি যদি কোনো কারণে তোমার চোখ, এই চোখটাকে এই সাইডে নিয়ে আসো, তুমি যদি এরকম করো, আমি সাইডে ছবি এঁকে দেখাই, এই তো তোমার দুটা চোখ, একটা চোখকে যদি তুমি এখানে নিয়ে আসো, অন্য চোখটাও দেখবা এখানে চলে আসে। অর্থাৎ একটা চোখ যখন মিডিয়ালি আসে, অন্য চোখটা ল্যাটারালি যায়, অর্থাৎ বাইরের দিকে যায়, অন্যটা ভেতরের দিকে আসে। এটা তোমার বডির ভেতরের দিক, ঠিক না? আবার তুমি চিন্তা করে দেখো তো, এই 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 জিনিসটা তুমি যদি এদিকে আনো, এটা যখন ল্যাটারালি আসবে, এটা যখন ল্যাটারালি আসবে, অন্যটা কি? নাকের দিকে, মানে ভেতরের দিকে আসতে থাকবে, বডি ভেতরের দিকে আসতে থাকবে। এটাই নরমাল। দুইটাই একসাথে ল্যাটারালি কখনো হয় না, এই জিনিসটা তুমি কখনোই দেখবা না। এটা এদিকে গেছে আর এটা এদিকে গেছে, এরকম দেখলে আমরা বলি টেরা, বা এরা হচ্ছে তোমার ইয়া। আর এরকমও তুমি কখনো দেখবা না, এটা এদিকে গেছে, এটা মিডিয়ালি গেছে, এটাও মিডিয়ালি চলে আসছে, এরকম তুমি কখনো দেখবা না। এটা দেখলো আমরা বলি টেরা, বা এটা বলা হয় স্কুইড। এখন তুমি চিন্তা করে দেখো তো, কোনো কারণে যদি তোমার এইটা কাজ না করে, মিডিয়ালটা যদি কাজ না করে, এটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে তোমার চোখটাকে টেনে আর কখনো এদিকে নিয়ে যাওয়া যাবে? যাবে না। কিন্তু তোমার ওই দিকে এতক্ষণ পর্যন্ত তো দুই দিক থেকে সমানভাবে টানতেছিল, যেই মুহূর্তে এটা নষ্ট হয়ে গেছে তখন চোখটাকে টেনে এদিকে নিয়ে যাবে না? তখন তোমার চোখটা দেখতে কিরকম হবে জানো? তোমার এটা থাকবে বাইরের দিকে, এরকম, এটা থাকবে বাইরের দিকে, কারণ কি? এই পুলটা অনেক বেশি, কিন্তু মিডিয়াল পুলটা নষ্ট করে ফেলছে অলরেডি, এটা কাজ করতেছে না। আর তোমার এই চোখটা নরমালি মুভ করতেছে, এটা আর মুভ করতে পারবে না, এটা এখানে আটকে থাকবে, কারণ এদিকে টানার আর ক্ষমতা নেই। কিন্তু এই চোখটা নরমালি মুভ করতেছে, এটা এক্সটার্নালি রয়ে গেছে। তাহলে এটা দেখেই তুমি বলে দিতে পারবে না? ডাক্তাররা সাধারণত তুমি দেখবা যে গল্পে সাহিত্যে, যে রোগী হেঁটে হেঁটে চেম্বারে ঢুকতেছে, ডাক্তার দেখে মাত্র বলে দিচ্ছে ওনার এই সমস্যা ওই সমস্যা। তো আসলে কিভাবে বুঝে ডাক্তার যে এই সমস্যা ওই সমস্যা? ডাক্তার দেখে কই, তোমার এই চোখের এই চোখটা বাইরের দিকে চলে গেছে, কিন্তু এই চোখটা নরমাল আছে। তখন ডাক্তার ভাবে যে বাইরের দিকে আছে মানে ল্যাটারালটা কাজ করতেছে, মিডিয়ালটা কাজ করতেছে না। এখন ডাক্তাররা তো জানে মিডিয়ালটা কে কন্ট্রোল করে? 3 নম্বরটা, অকুলোমোটর কন্ট্রোল করে। তাহলে 3 নম্বর নার্ভটা আমাদের ব্রেইনের কোথায় আছে? ডাক্তার ভাবে তাহলে ওই অংশটা নষ্ট হয়ে গেছে। তো ডাক্তার তখন বলে যে ওর ব্রেইনের ওই অংশটা নষ্ট হয়ে গেছে, জাস্ট চোখের দেখায়। উনি কিন্তু তোমার সঙ্গে কথাও বলে নাই, জাস্ট চোখের দেখায় এভাবে হচ্ছে কি ডিজিজটা ইয়া করে। আর ধরো এভাবে একজনের চোখ দেখা গেল এরকম এদিকে আছে, ঠিক আছে? আমি আবার আঁকি, একজনের চোখ দেখা গেল এখানে আটকায় আছে, আরেকজনের চোখ ধরো সেন্টারে আছে। তাহলে উনি কি বুঝবে? মিডিয়ালটা ঠিক আছে কিন্তু ল্যাটারালটা নষ্ট। এখন ল্যাটারালটা নষ্ট মানে কি? আমরা জানি LR6, তাহলে 6 নম্বরটা নষ্ট, অ্যাবডোসেন্স নষ্ট। তখন ডাক্তার ভাবে যে অ্যাবডোসেন্সটা কোথায় থাকে ব্রেইনে, ওই অংশটা নষ্ট হয়ে গেছে। এভাবে হচ্ছে কি আলটিমেটলি কন্ট্রোল করে। তাহলে 346 দিয়ে আমরা সবগুলো চোখ মনে রাখলাম, 128 দিয়ে সবগুলা সেন্সরি মনে রাখলাম। অল ফ্যাক্টরি হচ্ছে স্মেল,
অপটিক হচ্ছে ভিশন, আর 28 মানে কি অডিটরি হচ্ছে তোমার শুনতে সাহায্য করে, অডিশনে কাজ করে। অডিশনের সাথে আরেকটা কাজ করে ইকুইলিব্রিয়ামের কাজ করে, তোমার বডি ইকুইলিব্রিয়াম কন্ট্রোল করে। ফর এক্সাম্পল তুমি দেখবা আমাদের যে কানের ভেতরে স্ট্রাকচার গুলো অনেক কমপ্লেক্স, এগুলো নিয়ে আমরা ডিটেলস সামনে কথা বলবো। তো মনে রাখবা কানের ভিতরে ধরো এরকম একটা বোতল আছে, আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, আসলে বোতল নাই, বোতলের মধ্যে অনেক পানি আছে, ঠিক আছে? তো তুমি কখনো দেখবা যে তুমি যখন এই পানিগুলা যখন নরমাল থাকে, কোনো এখানের মধ্যে কোনো মুভমেন্ট নেই, পানিগুলো আমি ভিতর থেকে দেখাচ্ছি এরকম নরমাল আছে, কোনো মুভমেন্ট নেই, তখন হয় কি, তখন তুমি তার মানে তুমি সেফ আছো, তোমার কোনো মুভমেন্ট নেই। কিন্তু তুমি চেক করবা এইগুলো যখনই মুভ করে, এগুলো যখনই মুভ করে তোমার বডি তখন হচ্ছে কি অন্যদিকে মুভ করার মাধ্যমে ব্যালেন্স ক্রিয়েট করে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, তুমি ধরো অনেকক্ষণ ধরে টানা ঘুরলা, অনেকক্ষণ ধরে রাউন্ড দিলা, তুমি দেখবা দাঁড়ানোর পরে তোমার মাথা ঘোরাচ্ছে, তুমি স্ট্রেট দাঁড়ায় থাকতে পারছো না। কারণ কি পানিটা তখনও মুভ করতেছে, তাই তোমার ইকুইলিব্রিয়াম আর ব্যালেন্স হচ্ছে না। যেই মুহূর্তে পানিটা থামবে তোমার বডিটা ইকুইলিব্রিয়ামে আসবে। তো বডি কানের মধ্যে যে পানিটা আছে ওটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ট্রোল করে, এটা হচ্ছে ভেতরের পানি, কান ঝাঁকা দিয়ে যে পানি বের হয় ওটা, ওটা হলো ডিজিজড কন্ডিশন। তাহলে আমরা মোটামুটি 128 আর 346 নিয়ে কথা বললাম, আমাদের আর বাকি আছে 12টা থেকে 6টা নিয়ে আমরা কথা বলে ফেলছি, আর 6টা আমাদের বাকি আছে।